কেউ ভালোবাসে না, সবাই আমাকে বকাতে। তুমি কবে আসবা? আমার তো ভালো লাগে না, তুমি কবে আসবা? এই নবাবের বেটি, তোরে কইছি ড্রয়িং রুমটা গিয়া গুছায় গেছে গড়টা মুছায়, আর এখানে পরে ঘুমাইতেছস? হ্যাঁ দাদি, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু খাবার দাও না। আচ্ছা, ক্ষুধা লাগছে না? কাম ছাড়া কোনো খাবার নাই। যা পাশের রুমে তোরে কইছি ঘুমাইতে, গড়দরটা গুছাই গিয়া পাশের রুমে ঘুমা। যাই বলছি, মা তো মরছে, আর এটারে আমার গালের মধ্যে চাপাইয়া দিয়া গেছে। আমি এটারে এখানে খাওন দিতাম, তোরে খাওন দিমু। তুই আগে গড়দর গুছাবি, তারপরে গিয়ে তোরে খাবার দিমু। এর আগে তোরে কোনো খাওন দিমু না। কিছু কইলেই কান্না কাটি না? মাটার মতো ঝাল হইছস না? মাটারও কিছু কইবার আগে ঝাল মরিচের মতো নাচতো খালি। আবার তুইও শুরু করছস। তোরে করে মাইরে শেষ করে ফালাই দিমু। মারাস তোরে না কইছি ওই রুমে যাইতি? দাঁড়াতে না নাইবা গড়দর গুছায় সেরে তারপর ওই পিছনের রুমে গিয়া ঘুমাইবি। মনে থাকবা? হ্যাঁ, আবার মুখ না। কি ব্যাপার ববি, তুমি মুখ গম্ভীর করে আছো কেন? কোথায় একটা তো সুন্দর জায়গায় আসলাম আর তুমি মুখ গম্ভীর করে রইছো। মনে হচ্ছে তুমি একদম মহাসাগরের মধ্যে ডুব দিয়ে রইছো। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আচ্ছা তুমি বলো, একটা মানুষের জীবনে যদি এত ঝামেলা এত সমস্যা থাকে তাহলে ওই মানুষটা কি ভালো থাকতে পারে? আচ্ছা বাবা, কি হয়েছে আমার তো তুমি বলবা। তুমি যদি না বলো আমি বুঝবো কিভাবে? তোমার যত প্রবলেম আছে, যত ঝামেলা আছে, সবকিছু তো আমি সলভ করবো, তাই না? আমাকে বলো কি হয়েছে। কি হয়েছে শোনো, আমার শাশুড়ি আমার সাথে কি যে শুরু করছে, প্রতি কথায় কথায় আমার দোষ ধরে। মানে আমার জামাই আমার জন্য টাকা পাঠায়, ওটাও তার গায়ে লাগে। আমি কয়টা শাড়ি কিনি, কয়টা কি কিনি না কিনি, এগুলো সব কিছু নিয়ে আমাকে সারাদিন খোটাখুটি দিতে থাকে। বলো এইভাবে কি থাকা যায়? বলো এইভাবে এগুলো কি সহ্য করা যায়? আমার জামাই কার জন্য কামাই করে, ইনকাম করে কার জন্য? আমার জন্য। আমি খরচা করবো না? আচ্ছা আমি বুঝলাম না, তোমার কেমন শাশুড়ি? মানে তোমারে মানে আলাদা চোখে দেখে কেন? মেয়ের মতো দেখতে পারে না? মেয়ের চোখে দেখতে পারে না তোমার শাশুড়ি তোমারে? মানে যখন তুমি আমার সাথে দেখা করতে আসো তখনই একটা ঝামেলা থাকে। এটা ঝামেলা লেগেই আছে। মানে আমার আর ভাল লাগে না এগুলো শুনতে শুনতে, অতিষ্ঠ হয়ে গেছি আমি। আচ্ছা তোমার জামাই ইনকাম করে না? তোমার জামাই তো ইনকাম করে তোমার কাছে পাঠাবে টাকা, আর তার ভিতরে তোমার শাশুড়ি নাক গলায় কেন? আমি তো বুঝলাম না। সেটাই তো সমস্যা। আচ্ছা আমার স্বামী কামাই করে আমার জন্য, আমার স্বামী পাঠায় আমার কাছে, আমি কিভাবে খরচ করব না করব সেটা তার কি সমস্যা বলো? তার নাক গলানোর কি আছে? কিন্তু দেখো সে এমন ভাবে আমার স্বামীর কান ভারী করছে যে আমার স্বামী আমাকে আর একটি টাকাও পাঠায় না, তার কাছে পাঠায়। আর সে আমার কোন জায়গায় কয় টাকা খরচ করব না করব সব ব্যাপারে সে আমার নাক গলায়, সব ব্যাপারে বাধা দেয়। বলো তাহলে আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো? আমার স্বামী তো তার মায়ের কান পড়া শুনে এখন সে আমাকে দেখতেই পারে না, এখন সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এইসব কি ভালো লাগে বলো? আমার মন চায় আমার যেদিকে দু চোখ যায় আমি সেই দিকে চলে যাই। হ্যাঁ আমি তো তোমার আগেই বলছিলাম যে আমাকে তুমি বিয়ে করো। তুমি তো আমাকে বিয়ে করো নাই, বিয়ে করছো। এখন এটা নিয়ে টেনশন করো না, যাওয়ার দেখবা ঠিক হয়ে গেছে। সে আমার লাইফ নিয়ে যা নাক গলানো শুরু করছে, আমার মনে হয় যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটায় ফেলবো আমি। আরে না না, তুমি হঠাৎ করে মাথা গরম করো না, মাথা ঠান্ডা করে সবকিছু করতে হবে। মাথা গরম করলে চলবে না, কিচ্ছু ঠিক হবে না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল ওকে বিয়ে করা। ওই জানোয়ারকে বিয়ে করে আমার জীবনটাই শেষ, ধ্বংস। আচ্ছা জামাই তো তোমার, তাই না? তুমি তোমার জামাইকে ফোন দিয়ে বলবা, দরকার হলে কান্না করে করে বলবা, বুঝাবা তাকে যে টাকা পয়সা তো তোমার কাছে রাখবে, তোমার ব্যাংকে তো থাকবে। আর তুমি এটা বুঝাবা যে আমার কাছে থাকা যে কথা তোমার কাছে থাকা তো একই কথা, তাই না? তুমি বুঝালে সবকিছুই সম্ভব। কারণ জামাইকে এমনভাবে আয়ত্ত করতে হবে তোমার, সেটা হচ্ছে দায়িত্ব তোমার। আমি কিন্তু ওই জায়গায় থাকি না, তুমি কিন্তু সংসার করতেছো। ভালো মন্দ কিন্তু তোমার বোঝা উচিত, বা তোমার বুঝে কাজ করা উচিত, তোমার বুঝে কথা বলা উচিত। সমস্ত টেকনিক কিন্তু তোমার ভিতরে, আমার ভিতরে না। আমি তোমাকে যেটা যেটা বলে দিচ্ছি তুমি ঠিক সেটা সেটাই করবা, তারপরে দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। এখন এর থেকে কিভাবে নিস্তার পাবো? প্লিজ তুমি একটা উপায় বের করো না। উপায়? উপায়? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? আরে না, বিয়ে করবে? আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। মানে কি? না, আমার বাবা অসুস্থ, বৃদ্ধ মানুষ, বুঝোই তো। আমি যদি তোমাকে এখন আমার বাসায় নিয়ে যাই, আমার বাবা কি বলবে? আরে কিচ্ছু হবে না, তোমার বাবা তো আমার বাবাই না। বিয়ের পরে আমি তো সব সেবা যত্ন করব, তুমি দেখবে। আরে না না, শোনা, তারপর তুমি ব্যাপারটা বুঝতে পারতেছ না। মানে বিষয়টা হচ্ছে যে আমি আমার বাবার একমাত্র সন্তান,
তাছাড়া বাবার অনেক ইচ্ছে, মানে আমাকে সে ধুমধাম করে বিয়ে দিবে তার পছন্দ মতো মেয়ের কাছে। এখন যদি এই অবস্থায় বাবা অসুস্থ, আমি যদি তোমাকে নিয়ে যাই, তাহলে আমি আমার বাবা বিষয়টা তুমি বুঝতে পারতেছো? এত আমতা করলে তো হবে না, তুমি আমাকে বিয়ে করতেই হবে, ব্যাস, আর আজকেই করতে হবে। চলো। শোনো না,